ফিলিস্তিনের রাফায় হামলা চালালে ইসরায়েলকে অস্ত্র দেব না, এই হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই হুমকির কড়া জবাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন তার দেশ একাই দাঁড়াতে পারে। ইসরায়েলে মার্কিন অস্ত্রের চালান বন্ধে বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নেতানিয়াহু এই কথা বলেন। বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুমকি দেন। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী রাফায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে। বাইডেনের এই হুমকির প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, প্রয়োজন হলে আমরা একা দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব। গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে। বাইডেনের হুমকি নাকচ করতে গিয়ে ১৯৪৮ সালের যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহু। তিনি বলেন, ৭৬ বছর আগের সেই যুদ্ধে তারা অনেকের বিরুদ্ধেই সংখ্যায় অল্প ছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্রও ছিল না, অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাদের মধ্যে চেতনা, বীরত্ব ও ঐক্য ছিল। এই শক্তিতে তারা বিজয়ী হয়েছিলেন। এখন অস্ত্রের চালান বন্ধ হলেও তারাই জয়ী হবেন। ৭ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামলায় ৩৪,৯০৪ জন নিহত হয়েছেন। নিহত ফিলিস্তিনিদের ৭০% শিশু ও নারী। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে এখন গাজার রাফায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।